নমস্কার, এটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আমি সমাদৃতা। শুরু করছি 10 মিনিটে ফুটবল। শুরুতেই রং বদল। মোহনবাগানেই থাকলেন কিংশুক দেবনাথ। সোমবার সকালে বাগান তাঁবুতে গিয়ে চুক্তিতে সই করে দিলেন এই ডিফেন্ডার। বুধবার থেকে প্র্যাকটিসেও নামছেন। আইএসএল এর ড্রাফটে না গিয়ে স্রোতের বিরুদ্ধে হাঁটলেন কিংশুক। গার্সিয়াকে সামনে রেখে এবার বলবন্তকে তুলে নিতে ঝাঁপালো ইস্টবেঙ্গল। পাঞ্জাবি স্ট্রাইকার ড্রাফটে এক পা বাড়িয়ে দিলেও লোভনীয় অফার দিয়েছে ইস্টবেঙ্গল। তার উপর গার্সিয়া ফ্যাক্টর তো রয়েছে। চোট সারিয়ে এই ব্রাজিলীয় ফিজিওই নতুন জীবন দিয়েছিলেন বাল্লুকে। মনমতো ভারতীয় গোলকিপারের সন্ধান এখনো পায়নি ইস্টবেঙ্গল। বাধ্য হয়ে এবার বারের নিচে বিদেশির দিকে হাত বাড়ালো লাল হলুদ। হাইতির হয়ে জাতীয় দলে খেলা জনি প্লাসিডকে বাজাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। জনির খেলার ফুটেজও দেখা হচ্ছে। কোচ চূড়ান্ত করল নর্থ ইস্ট। স্পোর্টিং লিসবনের বি দলের প্রাক্তন কোচ জোয়াও ডিউসকে চূড়ান্ত করল নর্থ ইস্ট। মোহনবাগানের কাটসুমির এজেন্টের সঙ্গেও কথাই গিয়েছে ম্যানেজমেন্টের। বাগানের টার্গেটে থাকা ওসেই মরিসনের দিকে হাত বাড়ালো ইস্টবেঙ্গল। মালয়েশিয়ায় গিয়ে মরিসনকে পছন্দ করেছিলেন সঞ্জয় সেন। কলকাতায় আসার জন্য ভিসার আবেদনও করেছিলেন মরিসন, কিন্তু বাগান কর্তারা টাকা পয়সা নিয়ে গড়িমসি করায় বিরক্ত মরিসন। মোহামেডানের ডিপান্ডা ডিকাকে আই লিগে চূড়ান্ত করেছে মোহনবাগান। ফলে মরিসনে উৎসাহ হারিয়েছেন তারা। এই সুযোগেই এবার ড্রিবলিং শুরু করল লাল হলুদ। দুই প্রধানের অফার সরিয়ে হয়তো আইএসএলেই যাচ্ছেন জয়েশ রানে আর বিকাশ জাইরু। সোমবার থেকে পিছিয়ে বুধবার ড্রাফটের নাম জমা দেওয়ার শেষ দিন করা হয়েছে। রানে নিজের এজেন্টকে বলেছেন তিনি ড্রাফটে যেতে আগ্রহী। জাইরু এখনো ড্রাফটে নাম দেননি, তবে মঙ্গলবারই নাম পাঠিয়ে দিতে পারেন। ইস্টমোহন শিবির অবশ্য শেষ মুহূর্তে দর কষাকষি চালাচ্ছে। এবার নজর রাখবো ময়দানে তিকি তাকাতে। আবেগের অন্য নামই যে সৌরভ গাঙ্গুলি। প্রিন্স অফ ক্যালকাটা ইস্টমোহনের সমর্থকদের আবেগটা বুঝবেন না তা কি করে হয়। লন্ডনে থেকেও প্রতিনিয়ত খবর রেখেছেন, আর কলকাতায় ফিরে লাল হলুদ সবুজ মেরুনের জন্য সৌরভের বার্তা আইএসএলেই খেলা উচিত ছিল দুই প্রধানের। 15 কোটির ফ্র্যাঞ্চাইজি ফি জোগাড় করাও ইস্টমোহনের জন্য কঠিন নয় বলছেন সৌরভ। ইস্টবেঙ্গল মোহনবাগানও আইএসএলে খেলা উচিত ছিল। আমি চাই ইস্টবেঙ্গল মোহনবাগান আইএসএলে খেলুক। পয়সা একটা মস্ত বড় ফ্যাক্টর, কিন্তু এখনও তো আইএসএলে খেলা শেষ হয়নি। এরকমও হতে পারে ইস্টবেঙ্গল মোহনবাগান পরের বছর খেলবে। ফ্র্যাঞ্চাইজি ফি অনেক, আমরাও দিই 15-16 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি। তাই ইস্টবেঙ্গল মোহনবাগান যে কোনো ক্লাবের কাছে একটা মস্ত বড় অ্যামাউন্ট। আমি মনে করি ওরা যদি বসে এটা ব্যবস্থা করতে পারে, আর ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ক্লাবের এই টাকাটা জোগাড় করা খুব একটা অসুবিধা হবে না। হাজারো ব্যস্ততা, তবে তারই মধ্যে সময় করে নিজের কলকাতা ফ্র্যাঞ্চাইজির খবরটুকু ঠিক রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাথলেটিকোর সঙ্গে যে সম্পর্ক নেই সেটাও জানেন। আইএসএল এর কলকাতা ফ্র্যাঞ্চাইজির প্রসঙ্গ উঠতেই অনর্গল প্রিন্স অফ ক্যালকাটা। এটিকে নিয়ে রাখি, অ্যাথলেটিকোর সঙ্গে এগ্রিমেন্ট নেই আমাদের, তো আমরা এবার নতুন কোচ বানাবো। আমাদের বেঙ্গালুরু এফসির যে কোচ ছিলেন উনি টেকনিক্যাল ডিরেক্টর হয়েছে। আমরা টেডি শেরিংহামের সঙ্গে কথা বলছি। ট্রায়াল না প্র্যাকটিস বোঝা মুশকিল। বুধবার নতুন মরশুমে অনুশীলন শুরু মোহনবাগানে। একসঙ্গে 17 ফুটবলার ট্রায়ালে আসবেন। কামো ক্রোমা অবশ্যই থাকবেন, কিংসলে আসবেন পরে। একসঙ্গে এত নতুন মুখ নিয়ে এর আগে মরশুম শুরু করেনি মোহনবাগান। 60% ওপর প্লেয়ার এবছর প্রথম হয়তো মোহনবাগান জার্সি পরবে। নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ। 13 থেকে 14 জন প্লেয়ার অলরেডি ট্রায়ালে আসছে। এখনো আসেননি ডিপান্ডা ডিকা, যোগ দেননি কালু ওকবাও। দুই বিদেশিকে ছাড়াই কল্যাণীতে আবাসিক শিবির শুরু করে মোহামেডান। তারা কবে আসবেন সেটাও পরিষ্কার নয়। প্রিসিজনে অস্বস্তি বাড়ছে মোহামেডান কোচের। এখনো ফরেনার কয়েকজন বাকি আছে আমাদের। কিছু প্লেয়ার কালু বা ওরা ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করছে, মোস্ট প্রবাবলি এসে যাবে। জ্যাংরার বাড়িটা একই রকম আছে। বৃষ্টি ধোয়া নাম ফলকটাও পাল্টায়নি, শুধু মানুষটাই নেই। সোমবারই ছিল অমল দত্তর প্রথম মৃত্যুবার্ষিকী। না, অমলের তৈরি করা ডায়মন্ডরা কেউ তাকে মনে রাখেননি। ঝরা পাতার মতোই ময়দান ভুলে গিয়েছে ডায়মন্ড দত্তকে। শুধু স্মৃতি পেয়ে চলেছেন অমল, জায়া। আরতি দত্ত বড় অভিমানী। না, তারকার কাছ থেকে মৃত্যুর পর আর কারোর কাছে আমি কোনো খবর পাইনি। শুভেচ্ছা, জার্সি বিনিময়, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের পালা আগেই হয়ে গিয়েছে। একজন আবেগের কিং হলে অন্যজন প্রিন্স। সেপ্টেম্বরের 19-এ ফুটবল ম্যাচে মুখোমুখি দুই কিংবদন্তি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং দিয়াগো মারাদোনা। প্রিন্স অফ ক্যালকাটা বরাবরই দিয়াগোর ফ্যান। মারাদোনার সঙ্গে খেলার প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বসিত মহারাজ। নাথিং, মারাদোনাকে দেখবো সামনে থেকে, এটাই যথেষ্ট।
নাথিং, ম্যারাডোনাকে দেখবো সামনে থেকে, এটাই যথেষ্ট। ময়দানে বল গড়ালো অবশেষে শুরু হয়ে গেল কলকাতা লিগ। প্রথম দিন কলকাতা লিগের পঞ্চম ডিভিশনে দুটো গ্রুপ মিলিয়ে মোট 8টি ম্যাচ ছিল। ছোটখাটো সমস্যা ছাড়া প্রথম দিন ভালোভাবেই উতরে গেল আইএফএ। কাদায় থকথকে ভারী মাঠ, বয়স বাড়ানোর অভিযোগ পাল্টা অভিযোগ। নার্সারি লিগ জুড়ে গনগনে আজ। টানটান ম্যাচে টাই ব্রেকারে জয় হালতু মাতৃসংঘ ও শ্যামনগর তরুণ সংঘের, হার এটিকে। তড়িঘড়ি করে করা ডিজিটাল কার্ড, সমস্যা ভুলচুক যে হবে জানাই ছিল। উদর পিন্ডি চেপেছে গুদোর ঘাড়ে। কলকাতা লিগের প্রথম দিন ময়দান ঘুরে এমন সমস্যা চোখে পড়ল বারবার। ফেডারেশন ক্লাবের কার্ডে তো এক ফুটবলারের একাধিক কার্ড। না, আমরা মানে খেলাইনি প্লেয়ারটাকে, ডিসপিউট আছে বলে আমরা ইচ্ছা করে খেলাইনি। ময়দানে আজ দুষ্টুকে চলুন দেখে নেওয়া যাক। ঝাঁ চকচকে তাঁবু, গ্যালারিতে বাকেট চেয়ার, জিম, জাকুজি। সরকার রাজে লাল হলুদের সব আছে, কিন্তু মাঠ না। অতি বড় সমর্থক ও সার্টিফিকেট দিতে ঢোক গিলবেন। ইস্টবেঙ্গলের মাঠ বর্ষার ধান ক্ষেত আর গরমে মরুভূমি। 1.5 বছরে দুবার, বারবার লাখ লাখ টাকা খরচ করে রেনোভেশন হয়, কাজের কাজ কিছুই হয় না। মাঠ সারাতে গত লিগে নিজেদের মাঠে ম্যাচই খেলা হয়নি ইস্টবেঙ্গলের। আই লিগের প্র্যাকটিসও হয়েছে সেন্ট্রাল পার্কের মাঠে। আনাড়ির মতো লরি লরি বালি ফেলা হয়েছে। কখনো মৃদুল, কখনো অন্য ফুটবলার চোট পেয়েছেন। আঙুল উঠেছে মাঠের দিকে। সরকার রাজের দলের মিটিংয়ে জোর ধমক খেয়েছেন মাঠ সচিব বাবু চক্রবর্তী। সরিও বলেছেন, কথা দিয়েছেন খালিদ প্র্যাকটিসে নেমে ভালো মাঠ পাবেন। খালিদ অবশ্য ঝুঁকি না নিয়ে কল্যাণী দেখে এসেছেন। ভাগ্যিস বাবু কালচারে বিশ্বাস রাখেননি। দমদমের এক ভট্টাচার্য বাবু দল ডুবিয়ে দায়িত্ব ছেড়েছেন। বেলেঘাটার চক্রবর্তী বাবু বহাল তবিয়তে রয়েছেন। খালিদকে নিয়ে কল্যাণীও গিয়েছিলেন। তা গেলেন যখন, বিজ্ঞ মুখে ঘুরে না বেরিয়ে একটু মাঠ বানানোর কায়দাটা দেখে আসতে পারতেন তো। মাঠ নিয়ে ছেলে খেলাটা বন্ধ হতো তাহলে। কারা রয়েছে রিজার্ভ বেঞ্চে দেখে নেব। পাড়া প্রতিভার খোঁজে ইস্টবেঙ্গল। সম্প্রতি মালদহে হয়ে গেল খুদে প্রতিভাদের নিয়ে ক্যাম্প। লাল হলুদের শিবিরে যোগ দিয়েছিল 13 থেকে 18 বছরের প্রায় 300 ফুটবলার। নার্সারি লিগের শেষ 8-এ পৌঁছে গেল কল্যাণী পুরসভা একাডেমি। টাউন মাঠে বেলগড়িয়া এসিকে হারালো 4-1 গোলে। গোল করেন শুভজিৎ, প্রদ্যোৎ, রাজ ও সোহম। মেহতাব হোসেন থেকে শুভাশিস রায় চৌধুরী হাজির পাহাড়ের খেমতাং পাইতেও। রবিবার কেষ্টপুর রবীন্দ্র সংঘের অনুষ্ঠানে হাজির ময়দানে সেলিব্রিটিরা। টুকটাকে আজ মন্ত্রী লক্ষ্মীরতন। গ্লাভস আগে পরা বা প্যাড বা জুতোর ফিতে কোনটা আগে কোনটা পরে, তো এইটা একটা সিস্টেম থাকে, এটা একটা রুটিন থাকে। টুকটাক না করেও আমার মনে হয় এটা একটা রুটিন থাকে, যে রুটিনটাকে আমরা ফলো করি। সব শেষে বিদেশি ফুটবল নিয়ে লং রেঞ্জার। বল যেন পোষা পাখি, পুলসেশনেও মেসি সুয়ারেজের যুগলবন্দি। এই হেড জাগলিং এর ভিডিও সোশ্যাল সাইটে তুফান তুলেছে। হকির মাঠে ফুটবলের ম্যাচ তা খেলেই পাকিস্তানের মন জিতলেন রোনাল্ডোহিনো। রায়ান গিগস একাদশের বিরুদ্ধে মাঠে নামলেন এবং জিতলেন। ফিফার তালিকায় 210 নম্বরে পাকিস্তান।
ছেলের পর এবার বান্ধবী, সদ্যজাতদের নিয়ে ছবি পোস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এবে যায় জর্জিনার সঙ্গে এই ছবি পোস্ট করলেন CR7। 5 সাইডের উদ্যোক্তা নেইমার সাও পাওলোতে টুর্নামেন্টের মধ্যমণি এই ফুটবলার প্লেয়ারদের উৎসাহ দিলেন, সেই সঙ্গে বল নিয়ে ভেলকিও দেখালেন। দশ মিনিটে ফুটবল আজ এ পর্যন্ত।